আজকে আমরা আলোচনা করব আহমেদ ছফার একটি বিখ্যাত প্রবন্ধ বাঙালি মুসলমানের মন। চলুন শুরু করি আলোচনা। আহমেদ ছফার মতো দার্শনিক বলা যায় বাংলাদেশের এই এই সাহিত্য জগতে বিরল বা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বিরল। ওনার বোধার চিন্তাধারা ভিন্ন এবং উনি একজন চেষ্টা করেছে ভিন্ন আঙ্গিকে সবকিছু দেখ বাঙালি মুসলমানের মন প্রবন্ধটি আহমেদ ছফা বাঙালি মুসলমানের মনকে সূক্ষ্ম বলা যায় যে তার নিজস্ব দার্শনিক চিন্তা ভাবনার আঙ্গিকে তিনি আম সাহায্যে বাঙালি মুসলমানের মনকে যেন তিনি পরীক্ষা করছেন এই প্রবন্ধে প্রতিটা ধাপে আমরা সেটা দেখতে পাই। শুরুতেই দেখি তিনি হচ্ছে পুঁথি সাহিত্য এবং পুঁথি সাহিত্যের লেখকদের এক প্রকার সমালোচনা করছেন। পুঁথি সাহিত্য এক প্রকার কিস্সা কাহিনীর সূচনা হয়েছে। পুঁথি সাহিত্যে আমরা যদি দেখি যে শহীদে কারবালা যখন হচ্ছে সীমার দামেস্কের উদ্দেশ্যে রওনা হয় তখন হচ্ছে পথে হিন্দু ব্রাহ্মণদের দেখা পাই। এটা একটা এক প্রকার অবাস্তব। যার কোনো আসলে সেন্স মেক করে না। পুঁথিগুলো পড়লে আসলে এক প্রকার কিস্সা কাহিনীর আবির্ভাব হয়। আবু হানিফাকে দেখা যাচ্ছে সে এক প্রকার এক ব্রাহ্মণ এক একের পর এক ব্রাহ্মণ নারীকে তিনি বিবাহ করছেন এবং অ মুসলিম মুসলিম এবং হচ্ছে মুসলিম হচ্ছে এক প্রকার একের পর এক ব্রাহ্মণ নারী। তো সেটা তিনি বলছেন যে সেটা এক প্রকার সেটারও সমালোচনা করেছেন। এবং হচ্ছে যদি আমরা আরো দেখি যে তিনি হচ্ছে এইসব কেচ্ছা কাহিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একজন বীর দর্প হিসেবে উপস্থাপন করছেন এবং অলৌকিক শক্তি দ্বারা ব দ্বারা হচ্ছে পুঁথি সাহিত্যিকরা উপস্থাপন করছে। যেটা লেখক সমালোচনা করেছে যে অলৌকিকতা নিয়ে আসলে অলৌকিক সাহায্যে সবকিছু করে ফেলা বাস্তব সংগ্রামে আর আসলে কোনো হচ্ছে হদিস নাই। সবই অলৌকিক এবং অলৌকিক কেচ্ছা কাহিনীতে ভরপুর পুঁথি সাহিত্যগুলো। এবং আমরা আরো যদি দেখি যে মুসলমানরা মুসলমানদের ঐতিহাসিকভাবে মুসলমানরা আ ও একসময় বিশ্ব শাসন করতো। এখন তারা ক্ষমতায় নাই। এখন তারা ক্ষমতার বাইরে এবং সেটাই তাদের হচ্ছে এক প্রকার একটা মনস্তত্ত্বকে আঘাত করে এবং সবসময় তারা হচ্ছে একটা হীনমন্যতায় ভোগে। সেটা লেখক দেখিয়েছেন এবং হচ্ছে আরেকটি হচ্ছে ধর্মীয় হচ্ছে শিক্ষা বনাম বিজ্ঞান শিক্ষা। লেখকের মতে শিক্ষার ভেতরে আবদ্ধ থাকা এবং বিজ্ঞান শিক্ষাকে অস্বীকার করা বাঙালি মুসলমানদের একটা বড় এবং অন্যতম সমস্যা। বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানদের ভেতরে সমাজে নতুন কিছুকে অস্বীকার করা এবং আ মানে নতুন কিছুকে আ সহজে নিতে না পারা এটা এক প্রকার বলেছেন। এবং তিনি আরো দেখিয়েছেন পরিচয় সংকট। সে কি আসলে বাঙালি? সে কি আগে বাঙালি নাকি আগে মুসলমান? এটা এটাও দেখিয়েছেন যে এটাও বাঙালি মুসলমানদের একটা সমস্যা লেখকের মতে। শেষে লেখক দেখিয়েছেন যে আসলে বাঙালি মুসলমানরা নিজেদের সমস্যাকে সমস্যা মনে না করা এটাই একটা বড় সমস্যা। এবং এগুলোই এবং মনস্তত্ত্ব থেকে বলা যায় যে তিনি একদম হচ্ছে ব তার দৃষ্টিতে তিনি তার দর্শনের আলোকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে সমস্যাখানা কোথায় এবং ঐতিহাসিক এবং আ তার দার্শনিক দিক এবং হচ্ছে যে আ সব দিক থেকে তিনি নিরীক্ষা করার চেষ্টা করেছেন যে বাঙালি মুসলমানদের আসলে মূল সমস্যাটা কোথায়? এবং সব সমস্যা আলোচনা করে এই প্রবন্ধটি তিনি রচনা করেছেন। মূলত বাঙালি মুসলমানদের মনের যে আ মন তিনি মনে করেছেন যে সংকীর্ণ এবং এই সংকীর্ণ মনটাকে তিনি আসলে তুলে ধরার চেষ্টা করেছেন যে সংকীর্ণ মনেরই বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন এই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।